একটা ফুল নিয়ে ছবি তোলার জন্য কত কষ্ট করে এই যে কাদার মধ্যে দিয়ে হাঁটে যাচ্ছি। মানে কি বলবো, সামনে পদ্মা নদী আর এই পুরা পাশটা শুকে গেছে, এই পুরা সাইডটা শুকে গেছে। আর ওই যে ওখানে আছে পানি, ওই যে পদ্মা নদীর পানি। আর আমাদের এতটুক কাদা হেঁটে পার করা লাগিচ্ছে শুধুমাত্র ওই যে ও হাতে ফুল নিয়ে ছবি তুলবে এজন্য। আর আমাকে সাত সকালে ঘুম থেকে ডেকে তুলে বলিচ্ছে চলো ছবি তুলতে যাবো। আজকে একটু শুক্রবার, আজকে একটু রেস্ট নিব, তা না করে ওর সাথে আমি এই কাদার মধ্যে হাঁটতে আসছি। মানে কি আর বলবো। ওই যে ওখান থেকে হেঁটে হেঁটে আমরা চলে আসলাম একবারে এই যে নদীর পানির কাছে। এখন কি যে ছবি তোলে আল্লাহ ভালো জানে, দেখি তুলে দেই কয়টা ছবি। আর এটা দেখে মনে হচ্ছে গরিবের কক্সবাজার। এই যে দেখেন, আপনাদের কি মনে হচ্ছে? আসলে টাকা পয়সা নাই তো, এই জন্য এখানে এসেই কক্সবাজারের ফিল নিতে হচ্ছে। তো অবশেষে আমাদের পিক তোলা শেষ, আমরা এখন বাসায় যাচ্ছি। আর আমার পা এই যে ঠিকঠাক আছে, আমি কাদা টাদা মাখাইনি। আরো ছবি তোলার জন্য নদীতে নামছিল। আর ওই যে দেখেন হাতে জুতা নিয়ে যাচ্ছে একটা ছবি তোলার জন্য পা হাত এই সাত সকালে কাঁধে মাখাইছে, কি আর বলবো। খোকন যা যাক, ভাগ্যক্রমে এখানে একটা পা ধোয়ার জায়গা পাইছে। আর এই যে একটা মাঠ, এখানে অবশ্য এটা করে ভালোই হয়েছে। যারা এখানে খেলাধুলা করে, খেলাধুলা শেষে পা ধুয়ে চলে যায়। টাটা গাইস।